ভয়কে জয় করার গল্প, অর্জুন ও জ্ঞানী বৃদ্ধের শিক্ষা। তুমি কি কখনো এমন ভয় পেয়েছ যা তোমার বুক ভারী করে দেয়, হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, আর তোমার স্বপ্নগুলোকে অসম্ভব মনে করায়? ব্যর্থতার ভয়, প্রত্যাখ্যানের ভয়, অজানার ভয়, এগুলো যেন এক অদৃশ্য শিকল যা আমাদের পেছনে বেঁধে রাখে। আজ আমি তোমাকে এমন এক তরুণের গল্প বলবো, নাম তার অর্জুন, যে ভয়কে জয় করার রহস্য জানতে পারে এক বৃদ্ধ জ্ঞানীর কাছ থেকে, আর সেই সাক্ষাৎ চিরতরে বদলে দেয় তার জীবন। অর্জুন থাকত এক ছোট্ট গ্রামে, বিশাল এক অরণ্যের প্রান্তে। বাইরে থেকে তাকে শক্তিশালী আর আত্মবিশ্বাসী মনে হতো, কিন্তু ভেতরে চলত এক গোপন যুদ্ধ। সে ভয় পেত কথা বলতে, স্বপ্ন তাড়া করতে, ব্যর্থ হতে। যখনই কোনো সুযোগ আসত, ভয় তার কানে ফিসফিস করত, তুমি পারবে না, যদি ব্যর্থ হও, যদি সবাই হাসে। আর তাই সে চুপ থাকত, পেছনে থাকত, অন্যদের এগিয়ে যেতে দেখত। এক সন্ধ্যায় আফসোসে ভরা একদিন শেষে সে সিদ্ধান্ত নিল। অরণ্যের গভীরে এক জ্ঞানী বৃদ্ধের কথা শুনেছিল সে, যিনি জীবনের সব প্রশ্নের উত্তর জানেন বলে সবাই বলে। অর্জুন তার মায়ের কাছে বিদায় নিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল ভয় জয়ের রহস্য জানতে। জঙ্গলের পথ ছিল কঠিন। গাছগুলো ক্রমে উঁচু হতে লাগল, অন্ধকার গভীর হতে লাগল, অদ্ভুত শব্দ ভেসে এলো চারদিক থেকে। যতই অর্জুন এগোতে লাগল, ততই তার মনে ভয় বাড়তে লাগল। পাতার সামান্য শব্দেও মনে হচ্ছিল কোনো বিপদ আসছে। তবু সে হাঁটতে থাকল, নিজেকে বলল, আমাকে জানতে হবে সত্যটা, আর এইভাবে বাঁচতে পারব না। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর সে পৌঁছল এক খোলা জায়গায়। মাঝখানে দাঁড়িয়ে এক বিশাল বটগাছ। তার নিচে বসে আছেন সেই বৃদ্ধ, শান্ত, স্থির, চোখ বন্ধ, মুখে প্রশান্তির ছাপ। অর্জুন গভীরভাবে তাকিয়ে একসময় বলল, গুরুজন, আমি দূর থেকে এসেছি। ভয় আমাকে নিয়ন্ত্রণ করে, দুর্বল করে, আমার স্বপ্ন কেড়ে নেয়। দয়া করে বলুন, ভয়কে পরাজিত করার রহস্য কি? বৃদ্ধ ধীরে চোখ খুললেন। চোখে ছিল গভীর প্রশান্তি। তিনি মৃদু হাসি দিয়ে বললেন, বসো সন্তান। ভয়কে জয় করতে হলে আগে ভয়কে বুঝতে হবে। ভয়ের সাথে যুদ্ধ করতে হবে। অর্জুন বসে পড়ল। সূর্য ডুবে গেল, অন্ধকার ঘন হতে লাগল, জঙ্গলে অজানা শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। আবার তার বুক ধড়ফড় করতে লাগল। বৃদ্ধ বললেন, দেখছ, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে অন্ধকার কেমন ছড়িয়ে পড়ছে। ভয়ও ঠিক তেমনই। কিন্তু দেখো। তিনি এক টুকরো মশাল জ্বালালেন। অন্ধকার সরে গেল, আশেপাশের গাছপালা হঠাৎই স্বাভাবিক লাগতে শুরু করল। ভয় হল এই অন্ধকারের মতো, শক্তিশালী মনে হয়, কিন্তু আলো এলে হারিয়ে যায়। আর আলো মানে হল জ্ঞান, সাহস আর কর্ম। যতক্ষণ তুমি অন্ধকারে স্থির থাকবে, ভয় ততক্ষণ বেড়ে উঠবে। অর্জুন জিজ্ঞাসা করল, কিন্তু গুরুজন, কিভাবে আমি এই আলোকে আমার জীবনে আনব? আমার ভয় তো সত্যি লাগে। বৃদ্ধ উত্তর দিলেন, শুধু কথা নয়, তোমাকে ভয়কে সরাসরি মুখোমুখি হতে হবে। আজ রাতে তুমি 3টি কাজ করবে, যা তোমাকে ভয় সম্পর্কে সত্য শেখাবে। প্রথম পরীক্ষা। তারা পৌঁছল এক সরু কাঠের সেতুর সামনে। নিচে গভীর কালো নদী বয়ে যাচ্ছে। সেতু দুলছিল বাতাসে। বৃদ্ধ বললেন, এই সেতু পার হও। অর্জুন জমে গেল। যদি ভেঙে পড়ে, যদি আমি ডুবে যাই? বৃদ্ধ শান্তভাবে বললেন, এটাই ভয়। এটি তোমাকে শুধুই আশঙ্কা দেখায়, সত্য নয়। এক পা, তারপর আরেক পা এগিয়ে চলো। অর্জুন কাঁপতে কাঁপতে হাঁটতে লাগল। প্রতিটি শব্দ, প্রতিটি দুলুনিতে ভয় বেড়ে গেল, কিন্তু শেষে যখন সে ওপারে পৌঁছল, সে দেখল, ভয় মিথ্যা বলেছিল। বৃদ্ধ বললেন, দেখলে, ভয় তোমাকে পড়ার গল্প বলেছিল, কিন্তু বাস্তবতা তোমাকে তোমার শক্তি দেখাল। দ্বিতীয় পরীক্ষা। বৃদ্ধ এক ছোট মাটির পাত্র রাখলেন সামনে। ভেতরে কিছু নড়ছে। হাত ঢুকিয়ে বের করো, তিনি বললেন। অর্জুনের গলা শুকিয়ে গেল। যদি সাপ হয়? বৃদ্ধ বললেন, ভয় হল কল্পনার কারিগর। তুমি না দেখেই সবচেয়ে খারাপটাই ভাবো। অর্জুন কাঁপা হাতে ভেতরে হাত দিল। কিছু নরম, নড়ছে।
সে চমকে উঠল। ওটা এক ব্যাঙ। বৃদ্ধ হেসে বললেন, দেখছ, ভয় তোমাকে আগেই কষ্ট দিয়েছিল, অথচ আসলে কিছুই হয়নি। এটাই ভয়, এটা তোমাকে দুবার শাস্তি দেয়, একবার মনে, একবার বাস্তবে। তৃতীয় পরীক্ষা। এবার তারা গেল জঙ্গলের গভীরে। হঠাৎ গর্জন শোনা গেল, এক নেকড়ে। অর্জুন কাঁপতে কাঁপতে বলল, আমরা পালাই। বৃদ্ধ বললেন, না, পালালে ও তাড়া করবে। দাঁড়াও, মুখোমুখি হও। অর্জুনের গা কাঁপছিল, কিন্তু সে আগের শিক্ষা মনে করল। ধীরে ধীরে সোজা দাঁড়াল, চোখে চোখ রাখল। নেকড়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা ঘুরিয়ে চলে গেল। অর্জুন হাঁপ ছাড়ল, কিন্তু এবার তার বুকে ভয় নয়, গর্বের ধ্বনি বাজল। আমি পারলাম। বৃদ্ধ হাসলেন, এখন তুমি বুঝেছ, ভয় তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। যেখানে ভয় আছে, সেখানেই তোমার সাহসের প্রয়োজন। তা অর্জুন প্রণাম করল। জঙ্গল ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু এবার ভয় তার পেছনে নয়, পাশে হাঁটছিল। সে জানত, ভয় দেয়াল নয়, এক দরজা। আর সেই দরজার ওপারে আছে স্বাধীনতা। তাই বন্ধু, তোমার জীবনে এখন কোন ভয় দাঁড়িয়ে আছে? ব্যর্থতার ভয়, প্রত্যাখ্যানের ভয়, নাকি অজানার ভয়? অর্জুনের শিক্ষা মনে রেখো, ভয় শেষ নয়, ভয়ই হল শুরু। ভয়ের দিকে পা বাড়াও, তাহলেই খুঁজে পাবে সেই সাহস, যা সবসময় তোমার ভেতরেই ছিল। যদি গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে এমন কাউকে শেয়ার করো, যে এখন সাহস খুঁজছে। আর এমন অনুপ্রেরণাদায়ক গল্প পেতে Life.5 তে সাবস্ক্রাইব করো। কারণ কখনো কখনো একটি গল্পই বদলে দিতে পারে পুরো জীবন।